আমার পশ্চিমবাংলার যে সমস্ত ভাই বোনেরা বিভিন্ন ধরনের যেমন কাজের সাথে যুক্ত, যেমন ভাটাই কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে বা কোনো চাষবাস করে, যাদের বর্ষার জন্য কাজে অত্যন্ত ক্ষতি হয় ভাই, যারা বর্ষাকালে বসে থাকে, প্রতিনিয়ত কাজ থাকে না ভাই, তাদের সংসার চালাতে ভাই খুবই কষ্ট হয়ে যায়। কারণ নিয়মিত কাজ না থাকলে এমন এমন পরিবার আছে তাদের ভাই না খাটলে খাওয়া হয় না। তো এরকম অনেক পরিবারই আছে, আমিও একজন গ্রামের ছেলে, আমিও জানি ভাই সেটা। তো তাদের জন্য ভাই আমার কাছে কাজ আছে ভাই, অনেক ধরনের কাজ। যদি আপনারা বিশ্বাস করে আসেন এবং আমার প্রোফাইলটা দেখবেন, দেখে তারপরে আসবেন, আমার প্রোফাইলে দুটো তিনটে জিনিস আপনারা ফলো করবেন। আমার নাম্বারটা এখনও পর্যন্ত আমি 2 বছর 2.5 বছর ধরে যা লোক নিয়ে আসছি, আমার নাম্বারটা এখনও পর্যন্ত আমি চেঞ্জ করিনি। এবং আমি সমস্ত কাজ লাইভ কোম্পানির ভিতরে দাঁড়িয়ে ভাই আপডেট করে দেয় সেগুলো, যাতে মানুষের কাজে যাতে বুঝতে যাতে সুবিধা হয় বা বিশ্বাস করে, তার জন্য ভাই করে দেই। তো আমার এই সমস্ত ভাই বোনেরা বর্ষাকাল চলে আসছে ভাই, তারা বাড়িতে কাজ থাকবে না, 5টা 6টা মাস তো পুরো মানে বসে কেটে যেতে পারে। হয়তো 5 6 মাসের ভেতরে হয়তো 10 20 দিনও কাজ হবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই ভাই। তো আমার কাছে ভালো বেতনের কাজ আছে, SIPF ধরে পুরুষ মানুষদের জন্য 24,000 টাকা বেতনের কাজ আছে হেল্পার হিসেবে। এবং মহিলাদের জন্য ওরকম প্রায় 19 20 হাজার টাকা পর্যন্ত বেতনের কাজ আছে SIPF ধরে। এবং পুরুষ মানুষরা কাজ শিখে গেলে পুরুষ মানুষের 30 32 হাজার টাকা বেতনের কাজ আছে আমার কাছে। তো তার জন্য কোনো বিন্দুমাত্র পড়াশোনা লাগে না ভাই, যে কাজ করবে সেই কাজের ধরন অনুযায়ী তার পয়সা দেবে কোম্পানি। আমার কাছে 12 মাসের স্থায়ী কাজ, আপনারা চাইলে সারা জীবনও ভালো লাগলে করে যেতে পারেন, না হলে আবার বাড়ির কাজ যদি বেতন বেশি থাকে ভালো হয় সেটাও করে যেতে পারেন। তবে আমি আশা করি আমাদের পশ্চিমবাংলায় যদি কেউ কাজ করে 1 টাকা রোজগার করে, তার থেকে তার খাওয়া দাওয়া খরচা সব কিছু বহন করতে হয়। আর এখানে এসে সে যদি কাজ করে তার মোটামুটি 1.5 টাকা সে পাবে, বাঁচিয়ে রাখতে পারবে ভাই। তো যদি কারোর দরকার পড়ে ভাই চলে আসবেন, আমার সমস্ত কাজ রাজস্থানে। তো আমার কাছে একটা স্টিল প্ল্যান্টের কাজ আছে, সেটা 19,500 টাকা অ্যাকাউন্টে দেবে, আর SIPএফের টাকা ডবলে 4,300 টাকা পাওয়া যাবে, মানে 24,000 টাকার কাছে বেতন। 30 দিনের কাজ, 12 ঘন্টা ডিউটি শিফট, 11 ঘন্টা কাজ। আর এই কাজে মহিলাদের 15.5 থেকে 15.5 অ্যাকাউন্টে দেবে। আর PFের SI-এর টাকা এরকম 3800 টাকা মতো থাকবে, মানে 18,000 টাকার কাছে বেতন থাকবে মহিলাদের। আর একটা একদম হালকা পাতলা বসে বসে প্যাকেটিংয়ের কাজ আছে, যারা একটু বয়স্ক লোকজন, 50 বছরের উপর বয়স আছে বা একটু কষ্টের কাজ করতে পারে না যেসব ছেলে মেয়েরা, তারা আমার কাছে আসবেন। প্যাকেটিংয়ের কাজ আছে, 17,500 টাকা পুরুষ মানুষের অ্যাকাউন্টে দেবে, আর PF-এর টাকা দেবে 4,300 টাকা, মানে 22,000 টাকার কাছে বেতন আছে। আর মহিলাদের 14,500 টাকা দেবে অ্যাকাউন্টে, প্যাকেটিংয়ের কাজে বসে বসে প্যাকেটিং করা কাজ, ছেলে মেয়ে উভয়ের। তো 14,500 দেবে অ্যাকাউন্টে, আরও এরকম 3,500 মতো PF-এর টাকা দেবে, 6 মাস পরে পরে পাবে, মানে 18,000 টাকার কাছে বেতন পাবে প্রায় PF ধরে। তো এই রাজস্থানে কাজ ভাই, এখানে না কোনো বাঙালি নিয়ে সমস্যা, না কোনো রাজনৈতিক সমস্যা আছে, না কোনো হিন্দু মুসলমান নিয়ে ভাই সমস্যা আছে, খুবই শান্তির জায়গা। কারণ ভাই আমি একটা মুসলমান ছেলে, আমার কাছে হিন্দু লোকজন বেশি কাজ করে ভাই। তো আমি যখন পশ্চিমবাংলাতে এসে এখানে এসে ব্যবসা করতে পারছি এবং এত লোকজন সুষ্ঠুভাবে কাজ করতে পারছে, আপনারাও পারবেন ভাই, সে দায়িত্ব আমার থাকবে। কোনো রকম কোনো ঝামেলা নেই ভাই, 12 মাসের স্থায়ী কাজ। যদি কারোর কাজের দরকার হয় ভাই আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন। কারণ ভাই বর্ষা পড়ে গেলে ভাই বিহার উত্তরপ্রদেশে তো জানেন অনেক মানুষের মানে প্রচুর লোকজন থাকে, তারা বর্ষা পড়ে গেলে কাজের অসুবিধা হয়। তো তারা এখানে ভরে যায়, তাদের মানে অল্প একটু বেতন কম দিলেও তারা এখানে এসে ভরে যায় কাজ করার জন্য। তো আপনার যদি কাজের দরকার থাকে একটু দ্রুত যোগাযোগ করবেন, মানে এই না যে বর্ষাটা পড়ে যাক, পড়ে গেলে তারপর দেখবো ভারকা ফোন করে যাবো ভাই। কারণ যতক্ষণ ভ্যাকান্সি খালি থাকবে ততক্ষণই ভাই লোক নেবো, তারপরে তো লোক নেবার কোনো পরিস্থিতি থাকে না ভাই। তো সেখানে ভাই জীবনে একটু ত্যাগ স্বীকার করতে হয়, সেখানে 20 দিন আগে ত্যাগ স্বীকার করে ভাই ছাড়তে হবে। কারণ একবার ভ্যাকান্সি ফুল হয়ে গেলে মানুষ যখন বসে থাকবে তখন তো অনেক লোকে আসার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু আমার ভেবে চিনতে যে আমি আমাকে 1 মাস পরের থেকে বসে যেতে হবে, কাজ থাকবে না, তার জন্য আমি এখন থেকেই চেষ্টা করি একটা অন্য কোনো কাজ করতে, যেটা আমার বর্ষাকাল চলে যায় বা আমার ভবিষ্যতেও আগে চলে যায় ভাই কাজটা। তো যাদের কাজের দরকার দ্রুত যোগাযোগ করবেন এবং ভেবে চিন্তে যোগাযোগ করবেন ভাই, দেখবেন, ভেবেচিন্তে দেখবেন এবং আমার প্রোফাইলটা ফলো করবেন, প্রোফাইলের ভিতর ভিডিওগুলো দেখে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন। যদি কারো ভালো লাগে অবশ্যই আসবেন। আর আমি কিন্তু কাজ দেওয়ার জন্য প্রকাশ্যে বলে আমি 5,000 করে টাকা নেবো, সেই টাকা দিবি তো যা যেখানে আছে আমি সব কিছু রেডি করে দেবো, আমিই নেবো। কারণ আমার একটা সংসার আছে, সেটা সাথে করে নিয়ে আসতে হবে আসার সময়। এই না কিন্তু বেতন পাওয়ার পরে কাটবো, সেই 5,000 টাকা আসার সময় সাথে করে আপনাকে নিয়ে আসতে হবে এবং এসে আমাকে দেবেন, এবং আসার আগে প্রোফাইলটা ভালো করে দেখে শুনে তারপরে আসবেন ভাই। আর দ্বিতীয়ত এখানে খাওয়া দাওয়া ঘর ভাড়া বাবদ সিঙ্গেলদের জন্য 3,800 টাকা করে খরচা আছে, দুবার করে পেট ভরে খাওয়া পাবে, সপ্তাহে 3 দিন ডিম, 1 দিন মাংস পাবে। আর এখানে বুট জুতো সবাইকে অবশ্যই নিয়ে আসতে হবে, নিজের ডকুমেন্টসগুলো জেরক্স নিয়ে আসতে হবে। এইগুলো তার নিয়ে আসা লাগবে, ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স লাগবে, ঠিক আছে? তো এইগুলো ভাই ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই ভাই লাগবে। আর যদি কোনো ফ্যামিলিরা আজকেও কাজ আসে তাদের ঘর ভাড়া তাদের নিজেদের দিতে হবে, এবং খাওয়া দাওয়া খরচা চাইলে নিজেরাও রান্না করে খেতে পারে, চাইলে আমার কাছেও খেতে পারে ক্যান্টিনে।
তো যাদের ভালো লাগবে বা যাদের কাজের দরকার ভাই, বেকার বসে না থেকে, বসে থাকলে কোনো লাভ নেই ভাই। বসে না থেকে আপনি যদি সারা বছরও না কাজ করেন, যদি 6টা মাসও কাজ করেন এখানে, যতই নিম্নে যে কোনো কাজ করেন না কেন, 6টা মাসেও আপনি 80-90 হাজার টাকা, 1 লাখ টাকার কাছে নিয়ে এখান থেকে বাড়ি যাবেন, খাওয়া দাওয়া খরচা বাদ দিয়েও। আর যদি একটু কষ্টের কাজ করতে পারেন, আরও তো 1,20,30 হাজার টাকা নিয়ে বাড়ি যেতে পারবেন ভাই 6 মাসে। এবার আপনারা ভেবে দেখুন কী করবেন। কাজের যদি দরকার থাকে অবশ্যই যোগাযোগ করবেন ভাই। কাজের জায়গাগুলো হচ্ছে রাজস্থান ভাই।